আজকের এই বাংলাদেশে মনে করেন, সারা পৃথিবীতে আমার বাংলাদেশেই বলেন, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, ইফতিজিং, যত হারাম কারবার, এই সব কিছু বন্ধ হওয়া উচিত, বন্ধ হওয়া উচিত। এটা বলে এরম ভদ্রলোক হাজার হাজার, এটা এরম বিবৃতি দেয় সেমিনারে, সিম্পোজিয়ামে, টকশুকে, লম্বা লম্বা বক্তৃতার মধ্যে বক্তৃতা মারে, এরকম বহু মানুষ, বহু মানুষ। কিন্তু প্রত্যেক সুযোগ সন্ধানী দুনিয়া লুবি মুখে তো বলে এটা বন্ধ হওয়া উচিত, কিন্তু বন্ধ হবে যেই পদ্ধতিতে, সেটা হলো আল্লাহর কোরআন অপরাধ দমনে যেই বিধান বলছে, রাসূলুল্লাহর সুন্নাহ অপরাধ দমনে যেই বিধান বলছে, এইটা বাস্তবায়ন করা হোক। এটা বলো না কেন? এটা একবারও বলতো না। এটা আমি এনে আইতো এনে হেতে ওই সাইডে ঘুরে হেতে হেদিকে কয়, এদিকে কয়, তারে নারে, তারে নারে, খেতা কাটে উন্দুরে, এডি কয়, ময়নার আমার ঘুম নাই, ইন্দুর তোর কি নাই, এইগুলা কয়। ইন্দুরের ওষুধ বেছে, বুঝছে? আমাদের কুমিল্লা পোস্টার লাগাইছে মাদকের বিরুদ্ধে ফুটবল, মানে সমাজ থেকে মাদক নেশা চলে যাবে, ফুটবল খেলবে। যুবক ফুটবল খেলতে খেলতে প্রতি লাতিতে আস্তে আস্তে মদ ছেড়ে দিবে। বাহ, কি অসাধারণ বুদ্ধি, কি চমৎকার! অথচ সারা পৃথিবীতে যত আন্তর্জাতিক ফুটবল খেলা আছে, প্রত্যেক সাধারণ খেলাতেও ফুটবল খেলোয়াড়ের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা উত্তীর্ণ হইতে হয় খেলোয়াড় খেলার আগে, সেটা হলো ডোপ টেস্ট, অর্থাৎ তার শরীরের মধ্যে মদ আছে কিনা, মাদকাসক্ত কিনা। সে যদি ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়, মাদকাসক্ত প্রমাণিত হয়, তাকে বাদ দেওয়া হয়। এই পৃথিবীর অসংখ্য নামি দামি খেলোয়াড় পৃথিবী থেকে, খেলার মাঠ থেকে বঞ্চিত হয়েছে মাদকাসক্ত হওয়ার কারণে, মাদকাসক্ত হওয়ার কারণে, ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ার কারণে। তাইলে ফুটবল খেলা যদি মদকে দূর করে দেয়, তো তেতে নিজেই মদ খায়, হবে না? অতএব কি হবে না? পেশাব দিয়া পায়খানা পরিষ্কার করা যায় না। হ্যাঁ, নারী নির্যাতন, ইফটিজিং, ধর্ষণ এর বিরুদ্ধে খোলা স্টেডিয়ামে ওপেন কনসার্ট আয়োজন কার্যকর একটি পদ্ধতি হইতে পারে, বুদ্ধি দিছে একজন, মানে কররা বিবৃতি, দুইটা ইংরেজি মারছে, তিনটা ইউরোপ থেকে দুই তিনটা পদ্ধতি কইছে, অমুক গবেষক বলেন, অমুক চিন্তাবিদ বলেন, ফাঁকি দিয়ে দুই তিনটা ইংরেজি দিয়া বলছে যে এখন এটা আমাদের ওপেন কনসার্টের মাধ্যমে স্টেডিয়ামে ছেলেদেরকে মেয়েদেরকে জানানো উচিত। তো শিল্পী আসছে আর বাদ্যের তালে তালে, বাজনার তালে তালে, গানে গানে, আপনার তালে তালে নাচে গেয়ে ছেলে মেয়েকে শুনাইছে নারী নির্যাতন করো না, ধর্ষণ করো না, ইফতিজিং করো না, ভালো হয়ে যাও। আর ছেলেরা আপনার কনসার্ট থেকে সিদ্ধান্ত জানাইছে, আজকের থেকে এই কনসার্ট থেকে আমরা জোনায়েদ বাগদাদি হয়ে বের হলাম। অসাধারণ, অসাধারণ ফর্মুলা। কি কি মনে হয়, কি মনে হয়? ধোকা, ধোকা কিনা মিথ্যা। মূল কথা হইল তুমি এদিকে এদিকে যাও কা। ধর্ষণের শাস্তি কোরআন কি বলছে, জিনার শাস্তি কোরআন কি বলছে, চুরির শাস্তি কোরআন কি বলছে, অন্যায় হত্যাকারীর শাস্তি কোরআন কি বলছে, সেটা একবার কার্যকর করা হোক খোলা ময়দানে, তো আল্লাহর কসম 100 বছরের জন্য পৃথিবী নিরাপদ হয়ে যাবে। এই জন্য এটাই সত্য। আজকের পৃথিবীর 800 কোটি মানুষ, সারা ইউরোপ অবাক বিস্ময়ে, সারা পৃথিবীর সমস্ত মেশিন দিয়া তারা তাকায় আছে আফগানিস্তান করছেটা কি, ইমানদার করছেটা কি। আর ইমানদার বলছে, আফগানের মুজাহিদ বলছে, আফগানের সালতানাত বলছে, পৃথিবী দেখো আল্লাহর কোরআন কিভাবে বিধান কার্যকর হয়। এই জন্য প্রকাশ্য স্টেডিয়ামে, খোলা ময়দানে, জনসম্মুখে, মানুষের উপস্থিতিতে 12টি একটি ফ্যামিলিতে একটা লোক 12 জন লোককে অন্যায়ভাবে হত্যা করছে, পরিবারের সদস্যদেরকে, আত্মীয়দেরকে, তাকে প্রকাশ্য দিবালোকে তাদের হত্যার শাস্তি হিসাবে, কেসাস হিসাবে শিরচ্ছেদ করছে। গোটা পৃথিবী, ইউরোপ বলছে এটা আর কি মানবাধিকার লঙ্ঘন। বেঈমান, এর আগে ওই যে 12 জনকে হত্যা করলো, এটা কি লঙ্ঘন? ওটা বল,
না, এটা কিছু না, এটা মানবাধিকার না। প্রকাশ্যে দিবালোকে মানুষকে এভাবে শিরোচ্ছেদ করা হলো, এটা ক্ষতি হয়ে গেছে, কারণ এটা কোরআনের বিধান। অথচ আল্লাহ কোরআনে বলছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ বলছে, হে বিবেকবান, মনে রেখো আমি আল্লাহ বলছি, একটি কিসাস, একটি অন্যায় হত্যার শাস্তি হিসাবে শিরোচ্ছেদ, হত্যা একটা কার্যকর হবে, হায়াতুন অগণিত প্রাণ, অগণিত জীবন ফিরে আসবে। এই সমাজের হাজার কোটি মানুষ নিরাপদ হয়েছে। একটা ধর্ষণের শাস্তি প্রকাশ্য দিবালোকে মানুষের উপস্থিতিতে বিবাহিত ব্যভিচারী পুরুষ নারী পাথর মেরে হত্যা হবে ইসলামী খেলাফতের অধীনে। এটা ব্যক্তির দায়িত্ব না, এটা ব্যক্তির হাতে তুলে নেওয়া দায়িত্ব না। কাজেই এখানে এটা জুলুম, এটা বর্বর। আমি বলছি না আমরা ঘরে ঘরে ফিরতে বলি, এটা তো খেলাফতের দায়িত্ব, আমরাই বলছি। আর আফগান তো খেলাফত এটা বাস্তবায়ন করছে। তাইলে এরকম একটি হত্যায়, একটি শাস্তিতে দেখা যাবে একটি সমাজ ধর্ষণ মুক্ত, নারী নির্যাতন মুক্ত শতভাগ হয়ে যায়। যাই হোক, আমি লম্বা করছি না, আমার বলার উদ্দেশ্য হলো এ ঠিক সর্বযুগে যারা পাপী, নাফরমান, দুনিয়া লুবি, তারা আল্লাহর বিধান কার্যকর, কোরআনের বিধান, আখিরাতের কথা তারা মানতে রাজি না, মানতে রাজি। আরো লোক বাড়াও, আরো প্রশাসনিক সক্ষমতা বাড়াও, আরো প্রযুক্তি বাড়াও, মেশিনের উপরে মেশিন লাগাও, সিসি ক্যামেরার উপরে আরেকটা সিসি ক্যামেরা লাগাও, ওইটার উপরে আরেকটা লাগাও, পুলিশের উপরে আরো 4টা বাহিনী লাগাও। 4টা লাগাইলে সবাই, আরে ভাই প্রশাসন তো থাকবেই, আইন তো থাকবেই, কিন্তু সেই আইন, আল্লাহর ভয়, আখিরাত আর পরকালের অনুভূতি, এটা যদি কলিজায় তৈরি করে দেওয়া যায়, সেটা যে পরিমাণ কার্যকর, পৃথিবীর মানব রচিত কোনো আইন কোনো কালেও সেই পরিমাণ কার্যকর হবে না। অতএব আমার কথা এটাই, আজকে দোস্ত তোমাদের কলিজায় আমরা জাগাইতে চাচ্ছি আখিরাত, আখিরাত, আখিরাত। প্রিয় বন্ধু, প্রিয় ছেলে, তুমি নারী দেখো, ছবি দেখো, সারা রাত উলঙ্গ দৃশ্য দেখো, তারা মদ খায়, যারা নেশা করে, যারা সুদ খান, যারা কিস্তি নেন, যারা হারাম রোজগার করেন, যে বোন বেপর্দা চলে, হতে পারে এই পৃথিবীর কেউ তোমার সাথে পারলো না রে মা, বোন, ভাই, বাবা, পৃথিবী কেউ তোমারে থামাইতে পারলো না এই পাপ থেকে, কিন্তু আল্লাহর কসম ওই মহান রবের সামনে দাঁড়িয়ে কি জবাব, কি জবাব, আল্লাহর সামনে দাঁড়াইয়া কি বলবে? সেদিন তিনি কি বলবেন? নবীজির সামনে দাঁড়িয়ে কি বলবেন? প্রত্যেক উম্মত সুপারিশের আগে নিজের আমল নামা নবীর সামনে দেখাইতে হবে। সুপারিশ আপনার মামুর বাড়ি না, সুপারিশ আপনার চাচার শ্বশুর বাড়ি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের আগে আপনি কাগজপত্র দেখাইতে হবে না? কথা বলে না কেন? তো নবীজিকে কাগজপত্র দেখাইলে নবীজি দেখবে আমার উম্মত 30 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, তুমি আমার উম্মত। ইন্না লিল্লাহ, 30 বছর তুমি সুদ খাইছো লাগাতার, তুমি আমার উম্মত, আখিরি উম্মত, শ্রেষ্ঠ উম্মত। এভাবে একটা একটা পাপ ধরে আমরা কিতাবে পড়ছি নবীজি কাঁদবেন বহু উম্মতের সামনে, যে উম্মত এত বড় বেইজ্জতি আজ হাসরের ময়দানে আমারে কেমনে করলি, আমি এই আমল নামা নিয়ে আমার রবের সামনে কেমনে সুপারিশ করি? আমার তায়েফের রক্তের এই বদলা, আমার উহুদের দান দান শহীদ করা এই বদলা, আমার পেটে পাথর বাঁধা কষ্টের এই বদলা, আমার সারা রাত জেগে কাঁদা চোখের পানির এই বিনিময়। আল্লাহ বলেন কুলিয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম। এই বাকি আয়াতগুলো শুধু তর্জমা বলি। আল্লাহ বলে, বন্ধু, অতএব পৃথিবীবাসীকে বলে দেন, তোমরা মানো বা না মানো, বুঝো বা না বুঝো, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত তোমাদের প্রত্যেকের মৃত্যু ঘটাবেন, জান কবজ করবেন। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর হাসরের ময়দানে তোমাদের সকলকে আমি আল্লাহর সামনে একত্র করা হবে, ফেরত আনা হবে, ফেরত আনা হবে। আল্লাহ বলেন, অতএব এই দুই সত্য তুমি মানো বা না মানো হবেই। এক, মৃত্যুও হবে, দুই, আখিরাত হবে। বলেন কি কি হবে? আর কি হবে? আবার বলেন, আর কি হবে? তাইলে 3টা কথা আমি যেটা বলছি, যে এক, আল্লাহ জীবন দেন, আল্লাহ বলছে। 2, আল্লাহ মৃত্যু দেন, আল্লাহই বলছেন। 3, আল্লাহ আখিরাত ঘটাবেন, তো আল্লাহই বলছেন। এখন যিনি আগের 2টা বলছেন, এই 2টা হচ্ছে কিনা, জীবন দিচ্ছেন কিনা,
জন্ম দিচ্ছেন কিনা, মৃত্যু ঘটাচ্ছেন কিনা। তো যার আগের দুই কথা ঠিক হয়েছে, তার এই 3 নম্বর কথাও ঠিক হবে। এটা একটা সোজা বাংলা কথা, এটা দুইয়ে দুইয়ে চায়, এটা দুইয়ে দুইয়ে কত, এটা বুঝনের লেগে কোনো এত ফরালে লাগে, এটা একটা সহজ বাংলা। আল্লাহ তো বলছেন আমি জীবন দেই, তো আমরা তো দেখতেছি আল্লাহ জীবন দিচ্ছে। আল্লাহ বলছেন আমি মৃত্যু দেই, তো আমরা তো দেখছি আল্লাহ মৃত্যু দিচ্ছেন। তাইলে আল্লাহ তো বলছেন আখিরাত ঘটাবেন, তো তার যদি আগের দুইটা হয় তো এটাও হয়। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আহা, আল্লাহ বলে বন্ধু, সেদিন হাসরের ময়দানে আপনি দেখবেন সমস্ত নাফরমান, পাপী, বেঈমান, পাপী, আমার অবাধ্য বান্দা আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে লজ্জায়, অপমানে, বেইজ্জতিতে মাথা নুয়ে ফেলবে, দাঁড়িয়ে থাকবে। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আর নাফরমান মাথা নুয়ে বলবে, আল্লাহ আজ আমি হাসরের ময়দানের সবকিছু দেখলাম, সব শুনলাম, আমি বিশ্বাস করলাম, আজ আপনি আমাকে এই হাসরের ময়দান থেকে আরেকবার পুনরায় দুনিয়ায় পাঠান, ফারজি'না, আমারে আবার পাঠান, আমি এবার যদি দুনিয়ায় পাঠান সবগুলো নেক আমল করব। কি সুবহানাল্লাহ নাকি? কোন সুবহানাল্লাহ, কোন কিটা কি সুবহানাল্লাহ? হাসরের ময়দান থেকে আবার পাঠাইব সুবহানাল্লাহ নাকি? যে কথা, হ্যাঁ, মস্কারি করে, তুমি মস্কারি করো, হ্যাঁ, আলাফের ঢং দেখছে। আজকে আমি সব দেখলাম, আবসার না, আজ আমি হাসর দেখলাম, আমি শুনলাম, আমি বিশ্বাস করলাম, ইন্না মুকিনুন, আজ আমাকে দুনিয়ায় ফেরত দেন, আমি নেক আমল। আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। হে নাফরমান, আরে নাফরমান, আমি চাইলে দুনিয়ায় থাকতেই আমার প্রত্যেকটা বান্দাকেই আমি আল্লাহ আমার আনুগত্যের উপরে বাধ্য করে রাখতে পারতাম। পারতেন আমাদের প্রত্যেককে সেজদা দেওয়াইতে আল্লাহ সক্ষম? কথা বলে না কেন সক্ষম? আল্লাহ পারবেন তো না? আমরা প্রত্যেককে আল্লাহর আনুগত্য শতভাগ করানো আল্লাহর পক্ষে সম্ভব? তো যদি আল্লাহ বাধ্য করাই করায় তো পুরস্কার কি? তো আর হিসাব কিতাব, তাইলে আর বিচার কি? তাইলে আর জান্নাত জাহান্নাম কি? আমি যদি বলি এই লাইটটাকে, হে লাইট, দীর্ঘ 3 ঘন্টা অনবরত তুমি জ্বলে থাকার জন্য পুরস্কার স্বরূপ তোমাকে 100টি টাকা দিলাম, লাইট কি বলবো? মা আমার কি, আমার সুইচ জ্বালাই রাখছে দি কেন জ্বলে রয়েছি, ওই বেটা বন্ধ করে দিলে কি আমার বেল আসেনি? বুঝেন না কথাটা? এখানে তার কোনো কৃতিত্ব আছে? না না। তা আল্লাহ বলেন বান্দা, আমি যদি বাধ্য করে চাইতাম আমি তো নেকি করাইতে পারতাম, আনুগত্য করাইতে পারতাম, কিন্তু আমি তো চেয়েছিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত জাহান্নাম না দেখে তুমি আমার গোলামি করবা, আমার বন্দিগি করবা, আমার একটা একটা সেজদা দিবা। আর আমি তো চাইছিলাম, আশা করে রাখছিলাম আজ আখিরাতে আমি নিজ হাতে জান্নাত তুলে দেব তোমার হাতে। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি, কিন্তু বান্দা আমার কথায় কদর করলে না। আজ আমার চূড়ান্ত ফয়সালা হলো লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। এই নাফরমান, আজ আমি হাসরের ময়দানে মাফ করব না, আজ আমি বিচার করব, এবং বিচার করেই এখনই আমি আমার জাহান্নাম তোর মতো নিকৃষ্ট বেঈমান নাফরমান জিন এবং মানুষ দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব। লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলবেন জাহান্নামে ফেরেশতারা বারবার জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলবে ফেলবে ফেলবে, আল্লাহ রব্বুল আলামিন বলবে হালিম তালাতি, হে জাহান্নাম তোমার জায়গা পূর্ণ হইছে কিনা? ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নামী বারবার বলবে না মাওলা পুরে নাই, আরো লাগবে, আরো লাগবে, আরো দেন, আরো দেন, আমার মাঝে আরো জাহান্নামী ফেলেন মাওলা, আমার জায়গা এখনো অনেক খালি আছে, আল্লাহ মাফ করে দেন। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম
এই শেষ আয়াত আল্লাহ বলে, বান্দা অতএব আজ হাসরের ময়দানে মনে শুনে নাও, সেদিন দুনিয়ায় থাকতে কত ডাকছিলাম, কত বলছিলাম, কতবার মসজিদের মিনারায় আজান দিয়েছিলাম, কত ইমাম, কত আলেম, কত বক্তা, কত ওয়াইজ, কত পীর, কত মাশায়েখ, আমার কত প্রিয় বান্দাকে দিয়ে চোখের পানি ফেলে ফেলে বারবার আমি আল্লাহ এই আখিরাতের কথা শুনাইছিলাম। সেদিন দুনিয়ায় থাকতে তুমি আজকের আখিরাত ভুলে গিয়েছিলে। ইন্না নাসিনাকুম, নাফরমান, আজ আখিরাতে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। যা, আজ আমি ভুলে গেলাম। অযুকু আদাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। অতএব নাফরমান, সারা জিন্দেগীর পাপের বিনিময়ে আজকে অনন্তকালের জাহান্নামের আযাব ভোগ করো। আল্লাহ মাফ করে দেন। খালাস। অতএব রাত গভীরে অনেক কষ্ট করছেন, দূর দূরান্ত থেকে অনেক সাথী আসছেন, আল্লাহ আপনাদেরকে বরকত দান করেন। দোস্ত, কারো কলিজায় যদি লাগে, কারো বিবেকে যদি লাগে, গুনাহ ছেড়ে দেন। চলেন, আমিও ছাড়বো, আমরা সবাই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহর গোলামি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আখিরাতের ফিকির করেন, কবরের ভয় করেন, আল্লাহ কবুল করেন। এই বন্দর খোলা গোরস্থান মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন, আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন। আমাদের জীবন সুন্দর করার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেকের জিন্দেগি, এটা আমার একটা বই, আমাদের আমরা বিক্রি করি আমাদের গাড়িতে, ওই সাদা গাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির সমস্ত সুন্নাত, ছোট বড়, নবীর জীবনের প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী নবীজির সুন্নাতের এই কিতাবটা আমাদের গাড়ি, সাদা গাড়িতে আমরা বিক্রি করি। আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কাপাসিয়ার হজরত এই কিতাবটা লিখছেন। অনেক বুজুর্গ ওলামাদের তত্ত্বাবধানে নবীজির একটা একটা সুন্নাত বিস্তারিত বিতফসিল এই কিতাবটার মধ্যে আছে বাংলা। আপনারা যাওয়ার সময় কিনবেন, 400 টাকা মূল্যে, যার সুযোগ হয় আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন। আর কোনো কথা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলাই করিম, আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর, মাওলা মাফ করে দেন। আল্লাহ, আপনার কথাই শুনেছিলাম, মাওলা মাফ করে দেন। মদিনার বন্ধুর কথা শুনেছিলাম, মাওলা মাফ করে দেন। জাহান্নামের ভয় লাগছিল রে মাওলা, কবরের ভয় হচ্ছিল মাওলা। আল্লাহ, তো গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা? রাত গভীরে আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ, আপনি মাফ করে দেন। মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন।